মেয়েটা আমার এত দূরে থাকে, অফিস থেকে ফিরে হয়তো ওর রান্না করতে ইচ্ছে নাও করতে পারে, পেট ভরে ভাত খায় কি না তাও বুঝতে পারি না। এসব চিন্তা মায়েদের মাথায় সব সময় ঘুরপাক খায়। এসব চিন্তা ঘুরপাক না খাইয়ে বলুন ঝটপট হাফ বাটি মুসুরির ডালকে ভালো করে ধুয়ে নিতে, আর একদিকে দুটো পেঁয়াজ, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর 8-10 কোয়া রসুনকে জলে ভালো করে ধুয়ে নিতে। অন্য একটা ওভেনে ভাত বসিয়ে দিতে, পেঁয়াজগুলোকে এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিতে, আর টমেটোটাকেও এরকম লম্বা করে কুচিয়ে নিতে হবে, আর কাঁচা লঙ্কাগুলোকেও এইভাবে লম্বা করে কুচিয়ে নেব। তারপরে রসুনগুলোকে এইভাবে লম্বা করে কেটে নেব। আর কিচ্ছু না, এবারে প্যানের উপরে বা কড়াইয়ের মধ্যে মুসুরির ডালটা এইভাবে ঢেলে দিতে বলুন। এবারে এর মধ্যে 3-4 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে বলুন। তারপরে কেটে রাখা পেঁয়াজ, কুচিয়ে রাখা টমেটো, কেটে রাখা রসুন, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ নুন, আর আবার একটু সামান্য সর্ষের তেল। ব্যাস, এবার সব কটা জিনিসকে ভালোভাবে মেখে নিতে হবে। আগেকার দিনের মা ঠাকুমারা বলতেন যে সবজি কাটার ওপরেও কিন্তু খাবারের স্বাদ নির্ভর করে। সেই ফর্মুলাকেই অনুসরণ করে এই রান্নাটি করা হয়েছে। লঙ্কাটি দেওয়ার আগেই হাত দিয়ে ভালো করে মেখে নিলে ভালো হয়, না হলে অনেক সময় হাত জ্বালা করতে পারে। এইভাবে চটকে চটকে ভালো করে মুসুরির ডালের সাথে পেঁয়াজ, রসুন, টমেটো সব কটা জিনিসকে মেখে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিলাম, আর এইভাবে হাতে ঘুরিয়ে অল্প একটু জল চারপাশ থেকে দিয়ে দিতে বলুন। তারপরে এইভাবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে 5, 10, 15 মিনিট রেখে দিতে হবে। তারপরে তার মধ্যে জামা কাপড় ছেড়ে 15 মিনিটের মধ্যে চলে আসুন। এসে দেখতে পাবেন যে ডাল ভর্তা একদম রেডি হয়ে গেছে। মুসুরির ডাল গলে গিয়ে পেঁয়াজ, টমেটো, লঙ্কার সাথে মিশে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে আপনার এক্ষুনি মনে হচ্ছে ভাতটা বেড়ে নিয়ে বসে পড়া উচিত। ব্যাস, আমাদের ডাল ভর্তা রেডি হয়ে গেছে। এবারে ভাত বেড়ে নিয়ে আর ডাল ভর্তা দিয়ে পেট ভরে খেয়ে নিতে বলুন। কি এবার শান্তি তো? মেয়ে কিন্তু এবার পেট ভরে খাবে, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। এত ভালো হয়েছে খেতে ডাল ভর্তা যে বলে বোঝাতে পারবো না। সাথে একটু কাঁচা লঙ্কা আর ওপর থেকে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন, যদি সর্ষের তেলের গন্ধ ওর পছন্দ হয় তাহলে। রেডি হয়ে গেছে ডাল ভর্তা। গরম গরম ভাতের সঙ্গে নিজে খান এবং পরিবারের সবাইকে পরিবেশন করুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমারও খিদে পেয়ে গেছে গন্ধে, তাই আমিও চটপট ভাত আর ডাল ভর্তা, মুসুরির ডালের ভর্তা বেড়ে নিয়েছি আমার নিজের জন্য।